হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি টাঙ্গাইল থেকে বলছি সীমা। আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল। আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটি এপিসোড নিয়ে। আজকে আমি করে দেখাবো মলা মাছ চচ্চড়ি। তো মলা মাছ চচ্চড়ি করার জন্য এখানে আমি কিছু পেঁয়াজ কুচি করে কেটে নিছি, আর কিছু নিয়ে নিছি কাঁচামরিচ, আর সাথে লাগবে এখানে লবণ, সজের গুঁড়ি, হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি, আর এখানে একটু নিয়েছি রসুন বেটে নিচ্ছি আমি আর কি। এখন সবগুলো উপকরণ একসাথে মাখিয়ে নিব আমি। আর কোনো মশলা অ্যাড করব না, কারণ ছোট মাছ এমনিতে মজা লাগবে। হাতে মাখিয়ে আজকে আমি রান্নাটা করে নিব। তো এখন আমি সবগুলো উপকরণ একসাথে মাখিয়ে নিব। তো আমার হাতে মাখানোটা হয়ে গেছে, সব মশলার সাথে আমি আর কি মাখিয়ে নিলাম পেঁয়াজ কুচিটা। এখন আমি দিয়ে দেব রান্নার তেল। রান্নার তেলটা দিয়ে আবার আলতোভাবে একটু হাত দিয়ে চটকে চটকে মাখিয়ে নিতে হবে। তো হাত দিয়ে মাখানো শেষ হয়েছে। এখন আবার এখানে অ্যাড করে দেব একটু পানি। পানিটা দিয়ে আবার একটু হাত দিয়ে মাখিয়ে নেব। এই পর্যায়ে একটু হাত দিয়ে মাখাইতে গেলে একটু আস্তে আস্তে মাখিয়ে নিতে হবে, কারণ প্রথমে আমি চটকে চটকে ভালো মতো মাখিয়ে নিছি। তো হাত দিয়ে আবার মাখিয়ে নিলাম। মাখিয়ে নেওয়ার পরে এখন আমি এখানে দিয়ে দেব মলা মাছগুলো। মলা মাছটা একটু আলতোভাবে হাত দিয়ে সরিয়ে সরিয়ে দিতেছি। আর এই মাছগুলো কাটতে ধুইতে যত কষ্ট হোক না কেন, মাছগুলো কিন্তু খেতে ভারী মজা। তো হালকা হাতে আবার একটু মাছগুলো ছড়িয়ে দিলাম। আবার একটু হাত দিয়ে একটু উলট পালট করে নিব আর কি। আর এই মাছ চচ্চড়িতে একটু ঝালটা বেশি হলে কিন্তু ভাল লাগে। এখন আমি ঢাকনাটা ডেকে রান্না করার জন্য চুলায় চলে যাব। চুলায় বসিয়ে দিছি, আর এই যে ঢাকনাটা ঢেকে দিলাম। যতক্ষণ পর্যন্ত ভালো মতো একটা বলক না আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি ঢাকনাটা খুলবো না। তো এই যে আমার তরকারিটা জোরে বলক এসে গেছে। ঢাকনা দিয়ে আমি যে রান্না করে নিতেছি, আর কিন্তু খুলি নাই কি, আর এমনিতেই ঢাকনা খুলি নাই, এমনি দেখেন হয়ে যাবে আর কি। এখন আবার ঢাকনাটা ডেকে আমি একটু জোশ রাখবো না, হালকা হালকা একটু মাখা মাখা থাকবে তরকারিটা। আবার ঢাকনাতে কিছুক্ষণ রান্না করে নিব। আবার এই যে ঢাকনা খুলে দেখে নেই যে কীরকম হয়েছে। এখন এই মুহূর্তে কিন্তু আপনারা লবণটা চেক করে নিতে পারবেন। অনেকেই বলতে পারেন যে মশলা দেয় নাই, বাটাবাটি তেমন মশলা দিল না, মাছটা স্বাদ লাগবে না। কিন্তু এই মাছ হাতে মাখানো মাছ কিন্তু অনেক মজা লাগে আর কি। আর অত মশলা দেওয়া লাগে না এই ছোটো মাছে অল্প একটু রসুন বাটা দিলেই হয়। তা আর একটু আমি ঝোলটা শুকিয়ে নিব। এখন আবার ঢাকনাতে ঢেকে দিব। রেডি হয়ে গেল আমার ছোটো মাছ চচ্চড়িটা। আমি এভাবে রান্না করে নিচ্ছি। আর এই মাছটার মধ্যে কিন্তু বেশি মশলা দিতে হয় না, অল্প উপকরণে মাছটা এমনিতে টেস্ট লাগবে। ছোট ছোট তাজা টাটকা মাছ আজকে বাজার থেকে নিয়ে আসছে, অমনি আমি রান্না করছি। আর টাটকা মাছ খেতে কিন্তু সবারই ভালো লাগে। তো আমি এরকম মাখা মাখা করে রান্না করে নিছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আজকে দেখিয়ে দিলাম ছোট মলা মাছ চচ্চড়ি। তো আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।